নমস্কার বন্ধুরা, ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি অ্যানালিসিসের আরেকটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম, স্বাগত আপনাদের। ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 43,312-এ অ্যান্ড এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে। এই ক্যান্ডেলটার কথা বলছি আমি, যেটা স্মল বডি রেড ক্যান্ডেল। একটা খুব ভালো র্যালির পরে এরকম একটা ক্যান্ডেল বানিয়েছে ব্যাঙ্ক নিফটি। দেখুন, এখান থেকে আমি বারবার বলে আসছি যে একদিনও ব্যাঙ্ক নিফটি তার প্রিভিয়াস লো ব্রেক করেনি, মেজর লো ব্রেক করেনি। আর আগের উইকলি এক্সপায়ারিতে আর কালকের ভিডিওতে আমি বলেছিলাম, দেখুন একটা শর্টস দিয়েছি, স্টক মার্কেট রিচুয়াল ট্রেড টক দুটো চ্যানেলেই আছে, যে ট্রেল করুন স্টপ লস। একটা ভিডিও দিয়েছি যে ট্রেল করুন স্টপ লসকে ব্যাঙ্ক নিফটিতে। দুটো চ্যানেলেই আমি ভিডিওটা দিয়েছি, ট্রেড টক্সেও আছে, স্টক মার্কেট রিচুয়ালেও আছে। তো এখানে কি হয়েছে, আমি যেটা বলেছিলাম উইকলি অ্যানালিসিসে, যে প্রিভিয়াস লো আর কালকের ভিডিওতে বলেছি যে এই চ্যানেলের লোটা, যেটা উইকলি অ্যানালিসিসে বলেছিলাম প্রিভিয়াস লো, কালকে মেনশন করে দিয়েছি যে এই যে ক্যান্ডেলটা হয়েছে কালকে, এই লোটা যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, তাহলে যার যত পজিশন আছে ব্যাঙ্ক নিফটিতে উইল স্কোয়ার অফ। কিছু রাখা যেতে পারে, বাট ম্যাক্সিমাম পজিশনটা উইল স্কোয়ার অফ, আর সেটাই করেছি আজকে। তো এখানে দেখুন একটা প্যাটার্ন, একটা অভিনব প্যাটার্ন আমি আপনাদের বলছি, নোট করুন এটাকে। ধরুন ব্যাঙ্ক নিফটিতে একটা খুব ভালো র্যালি হয়েছে, র্যালিটা 1200 পয়েন্ট মিনিমাম একটা ধরুন র্যালি হয়েছে ব্যাঙ্ক নিফটিতে। আর র্যালির একদম টপে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, শেষ ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল, যেটা অবভিয়াস হাইয়েস্ট হাইতে ফর্ম হয়েছে। নেক্সট দিন কি হচ্ছে, নেক্সট দিন ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ করছে আর একটা স্মল বডি রেড ক্যান্ডেল বানাচ্ছে। নেক্সট দিন যদি এই লোয়ের নিচে ক্লোজ করে বা তারপরেও যদি নেক্সট দিন গ্যাপ ডাউন করে, তাহলে একটা বড় ফল হচ্ছে। গ্যাপ ডাউন করে ও যদি একটা রেড ক্যান্ডেল বানায় বা ওই লোটা যদি ব্রেক করে, একটা বড় ফল হচ্ছে। পেছনে গিয়ে দেখব যে এখানে দেখুন গ্যাপ আপ হয়েছিল, তারপর গ্যাপ ডাউন হয়ে একটা বড় ফল। এখানে দেখুন হয়েছিল, হয়ে একটা বড় ফল। এখানে দেখুন হয়েছে গ্যাপ আপ হয়ে স্মল বডি ক্যান্ডেল বানিয়ে একটা বড় ফল। এখানে দেখুন একটা ক্যান্ডেল হয়েছে, গ্যাপ আপ হয়েছে, হয়ে তার লো ব্রেক করে একটা বড় ফল হয়েছে। সিমিলারলি যদি ব্যাকে যাই, তাহলে এরকম আরও অনেক প্যাটার্ন আমরা দেখতে পারবো। দেখুন সব জায়গায় হবে না, যেমন এখানে সেম প্যাটার্নটা ফর্ম হয়েছে কিন্তু লোই ব্রেক করেনি, তাহলে এখানে হয়নি। এখানে দেখুন হয়েছে কিন্তু এখানে বেশি বেশি ফল করেনি, কনসলিডেট করে উঠে গেছে। তো সব সময় এটা হবে না, 100% হোলি গ্রেল তো হয় না, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখুন ফল করে গেছে এখানে। তো ব্যাকে গেলে আমরা দেখতে পারবো এরকম আরও অনেক যেখানে এরকম ফল হয়েছে। দেখুন এখানে হয়েছে, ফল করে গেছে, গ্যাপ আপ হয়েছে, হাইয়েস্ট ক্যান্ডেলে ফর্ম হয়েছে ওটা, তারপর ফল করে গেছে নিচে, একটা খুব বড় ফল আমরা পেয়েছি। এরকম পেছনে গিয়ে ব্যাক টেস্ট করলে আমরা এরকম অনেক প্যাটার্ন দেখতে পারবো। দেখুন এখানে হয়েছে, যদিও ক্যান্ডেলটা গ্রিন কিন্তু ফল এসছে। তো এখানেও সেম ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, দেখতে পাচ্ছি যে একটা গ্যাপ, একটা সুন্দর র্যালির পরে একটা হাইয়েস্ট হাইতে একটা গ্যাপ আপ হয়ে একটা রেড ক্যান্ডেল। এটা দেখেই বলেছিলাম যে স্টপ লস ট্রেল করে নিতে, কিন্তু এই লোয়ের ওপরে আজকে সাস্টেন করে লোয়ের ওপরে ক্লোজ করেছে। তো এখন এই লোটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। কাল যদি এই লোটা ব্রেক করে, কাল এক্সপায়ারি আছে, তাহলে আমরা 42,600 ইভেন 42,000 লেভেলটার জন্য আমরা দেখতে পারবো ইন কামিং ডেজ। আমরা ব্যাক টেস্ট করে দেখলাম যে এরকম বড় ফল এখানে হয়। তো 15 মিনিট চার্টে আসি। 15 মিনিট চার্টে ব্যাঙ্ক নিফটি কী করেছে, 15 মিনিট চার্টে ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে ছিল কালকে, আর সেই রেঞ্জটা ব্রেক করে ক্লোজ দিয়েছে।
তারপর আছে গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউন হয়ে একটা হ্যামার বানিয়ে ব্যাঙ্ক নিফটি কী করেছে, উপরে উঠেছে। আর কত দূর উঠেছে? কালকের ক্লোজিং অবধি। সেখানে রেজিস্ট্যান্স খেয়ে, কালকের ক্লোজিং প্রাইসটা রেজিস্ট্যান্স, তো সেখানে রেজিস্ট্যান্স খেয়ে তারপর ফল করে আবার রিকভার করে গেছে এন্ড অফ দ্য ডে। কিন্তু প্রিভিয়াস যে হাই, যে কালকের যে হাই, সেই হাইটা কিন্তু আজকে ক্লোজ হয়নি, ওটা রেজিস্ট্যান্স খেয়েছে। এইটা আজকের হাই। তাহলে এইটা হাই কালকের, আর এইটা লোয়ার হাই। তো হাইটা লোতে ফর্ম হয়েছে, প্রিভিয়াস হাই ব্রেক করতে পারেনি। তো যতক্ষণ এই ফর্মেশনটা কন্টিনিউ হচ্ছে ততক্ষণ নেগেটিভ সাইডেই দেখব। কাল যদি এই লেভেলটার মধ্যে, এই জোনটার মধ্যে ব্যাঙ্ক নিফটি ওপেন হয়, লাইক 80-100 পয়েন্ট, 100 পয়েন্ট বা 80 থেকে 100 পয়েন্টের মধ্যে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ওপেন হয়, বোথ আপ প্লাস মাইনাস করে, তারপর যদি এখান থেকে নিচে এই লেভেলটা ব্রেক করে, তাহলে আমরা সেল সাইড দেখতে পারবো। এই লেভেলগুলো আমরা দেখতে পারবো। আর এই ট্রেডটা আমার কাছে 7 স্টার ট্রেড হবে। তো কালকে আমি ওপেনিং মুভে ডাউন সাইড দেখতে পাচ্ছি, বা ডাউন সাইড হলে আমার জন্য প্রেফারেবল। আর যদি কালকে ধরুন গ্যাপ ডাউন হয়ে গেল, যদি গ্যাপ ডাউন হয়ে যায়, আর গ্যাপ ডাউন হয়ে যদি এই যে লোটা আছে কিছুক্ষণ যদি স্টে করে, 5-10-15 মিনিট হোল্ড করে যদি এই লোটাকে ব্রেক করে, তাহলেও আমার জন্য 7 স্টার ট্রেড। এটা আমি ডাউন সাইডেই ট্রেড করবো। এখানেও 43,250 নিচে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করে, তাহলে ফার্স্ট টার্গেট আমাদের হবে 43,144, সেকেন্ড টার্গেট আমাদের হবে 43,044 or 64, আর থার্ড টার্গেট হবে আমাদের 42,954, 42,954, ইয়েস। এই তিনটে টার্গেটের জন্য কালকে আমরা ডাউন সাইডে প্লে করতে পারি, উইচ উইল বি আওয়ার 7 স্টার ট্রেডস। তারপরে যদি গ্যাপ ডাউন হয়, তখন এই লেভেলে কী করছে সেই দেখে আমরা প্রাইস অ্যাকশন দেখে ট্রেড করব নিচের সাইডে। যদি ওপর সাইডে যায় তাহলে আমরা ট্রেড নেব না। এটাই প্ল্যান কালকে ওপেনিং মুভের, আর এটাই বেস্ট প্ল্যান। আর এখানে একটা দেখুন ট্রেন লাইন টাইপের ফর্ম হয়েছে। এখানে ট্রেন লাইন মতো ফর্ম হয়েছে। যদি এই হাইগুলোকে কানেক্ট করি, এটা ট্রায়াঙ্গেল টাইপের। তো যদি আপ সাইডে যায় তাহলে ছোটো ট্রেড নিতে পারবো, কিন্তু ডাউন সাইডে যদি ট্রেড নিই, কারণ এটা রেজিস্ট্যান্স আছে এখানে, তো যদি আপ সাইডে যাই তাহলে আমরা কম কোয়ান্টিটিতে ট্রেড নেব যদি আপ সাইড ব্রেক করে। তো 43,334 এর ওপরে যদি যায় ব্যাঙ্ক নিফটি, তাহলে বাই করব। ফার্স্ট টার্গেট আমাদের হবে 43,414, সেকেন্ড টার্গেট আমাদের হবে 43,494, আর থার্ড টার্গেট আমাদের হবে 43,592। এই তিনটে টার্গেট আমরা আপসাইডে দেখব। আর এটাই ম্যাক্স লেভেল, এটা যাওয়ারও চান্স কম আছে কালকে, কিন্তু এটাই ম্যাক্স লেভেল যদি যায় ওপর সাইডে আমরা ট্রেড করি। কিন্তু আমি ডাউন সাইডেই দেখছি, কারণ এটা লোয়ার হাই ফর্মেশন হয়েছে। যতক্ষণ না এই হাই ক্রস করে নিউ হাই না বানাচ্ছে, আমি ডাউন সাইডেই প্রেফার করব। কাল যদি ধরুন গ্যাপ আপ হয়ে গেল, কাল যদি গ্যাপ আপ হয়ে যায়, তাহলে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হয়ে যাওয়ার চান্স আছে। তো সেখানে 43,500 কল আর নিচে 43,200 পুট, এই দুটো সেল করে উই ক্যান মেক সাম মানি, অ্যান্ড এটাকে বলা হয় শর্টস ট্রায়াঙ্গেল। তো শর্টস ট্রায়াঙ্গেল করতে পারি আমরা
কিন্তু এখানে আনলিমিটেড রিস্ক আছে শর্ট ট্রায়াঙ্গেল করলে। তো একটা রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্স আছে, তাই জন্য 50% এসএল দিয়ে, যে প্রিমিয়ামে সেল করবো তার 50% স্টপ লস দিয়ে আমরা একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের জন্য প্লে করতে পারি ইন শর্ট ট্রায়াঙ্গেল। তো দিস ইজ মাই ভিউ, অ্যান্ড আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, দ্যাট ইজ আ ডিসক্লেমার কি এইসব ভিডিও এডুকেশনাল পারপাসের জন্য। তো নিফটিতেও যদি দেখি তাহলে নিফটির জন্য একটা বেস্ট লেভেল ফর্ম হবে এই যে কালকের ক্লোজিং লাস্ট 15 মিনিট ক্যান্ডেলটা কালকের আগের দিনে। তো এখানে যে একটা রেঞ্জ হয়েছে, যদি এই রেঞ্জটা ডাউন সাইডে ব্রেক করে, কনসলিডেট করে বা কনসলিডেট না করে ওপেন হয়, যদি ডাউন সাইডে ব্রেক করে তাহলে 18,000 লেভেল বা তার নিচে আর একটু 17,950 940 এই লেভেলগুলো আমরা নিফটিতেও হয়তো দেখতে পারবো। তো ব্যাঙ্ক নিফটিও যদি ফল করে তাহলে একটা ভালো ট্রেড আমরা ডাউন সাইডে পেতে পারবো। অ্যান্ড দিস ইজ দ্য রেজিস্ট্যান্স। এই অ্যারাউন্ডে যদি সারাদিন কনসলিডেট করতে পারে, করে যদি 1 PM এর পরে ব্রেকআউট দেয় তাহলে একটা বাই সাইড দেখতে পারবো, কারণ হাইয়ের ওপরে গেলে আবার বুলিশ হয়ে যাবে, আমার ভিউও তখন বুলিশ হয়ে যাবে। তো 1 PM এর পরে, এটা যদি সকালে দেয় আমি ইন্টারেস্টেড নই, কিন্তু যদি 1 PM এর পর 1 PM এর অ্যারাউন্ড আগে বা কাছে যদি ওখানে কনসলিডেট করে আর 1 PM এর পর ব্রেকআউট দেয় তাহলে আমি একটা 3-4 স্টার ট্রেড হিসেবে এটাই কনসিডার করব তার আগে অবধি। আর বন্ধুরা, এটা আমাদের হিন্দি চ্যানেল আছে স্টক মার্কেট রিচুয়াল, আর বাংলা চ্যানেলও আছে। দুটো চ্যানেলেরই ভিডিওতে কিছু লিঙ্ক দেওয়া আছে, ওপেনিং লিঙ্ক, অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক। এর মধ্যে যে কোনো একটা লিঙ্কে থেকে অ্যাকাউন্ট খুললে আমি আপনাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে আপনারা ফ্রি ট্রেনিং পেতে পারবেন। এখানে লাইভ ক্লাস নিয়ে একটা ফ্রি ট্রেনিং করা হবে গুগল মিটে, সেখানে আপনারা পার্ট নিতে পারবেন, অ্যান্ড দিস উইদাউট এনি চার্জ, উইদাউট এনি কস্ট। অ্যান্ড তো আশা করছি বন্ধুরা ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং কাজে আসছে।